নমস্কার। প্রতিদিনের মতো আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাব সংক্রান্ত যে আমাদের কুইজ প্রতিযোগিতা সেটা আমরা এখন শুরু করতে চলেছি। তার আগে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানিয়ে রাখি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রেসিডেন্ট মাননীয় মলয়পীঠ মহাশয়ের আরেকটি প্রতিষ্ঠান ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, তার জন্য কিছুদিন আগে আমাদের কাজাকিস্তানে ওয়ার্ল্ড অফ বুক রেকর্ডসের একটি সম্মানে ভূষিত হয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বজনক এবং আনন্দজনক। যাই হোক, স্যারের সেই বিশাল কর্মকাণ্ডকে আমরা কুর্নিশ জানিয়ে আজকে আমাদের কুইজ প্রতিযোগিতা শুরু করতে চলেছি। আমাদের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম পোর্টস ইউনিভার্সিটি কোথায় কোন রাজ্যে শুরু হতে চলেছে? পোর্টস ইউনিভার্সিটি। হ্যাঁ, আসুন ম্যাম। বিহার। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আসুন ম্যাম, আমি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এর পরের প্রশ্ন, কালো গান্ধী নামে কে পরিচিত ছিলেন? কালো গান্ধী, কে পারবেন? হ্যাঁ ম্যাম, আসুন। নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা, একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, ব্রজাঙ্গনা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এই ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থটি কার লেখা? হ্যাঁ ম্যাম, আসুন। মাইকেল মধুসূদন দত্ত। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি পুরস্কারটি নেবার জন্য অনুরোধ করছি। এরপরের প্রশ্ন, মানুষের রক্তের পিএইচ এর মান কত? হ্যাঁ, আসুন। 7.4। আরেকবার 7.4। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। এরপরের প্রশ্ন, ফাদার অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের সংবিধানের জনক কাকে বলা হয়? হ্যাঁ ম্যাম, আসুন। ডক্টর আম্বেদকর। একদম সঠিক উত্তর। আমি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি ম্যামকে তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন থাকে? আর কেউ যারা পারেনি? ডাবের জলে কোন হরমোন থাকে? আর কেউ না? কে পারবে? আসুন। কাইনিন। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি ম্যামকে পুরস্কারটি নেবার জন্য অনুরোধ করছি। এরপরের প্রশ্ন, ভারতবর্ষে পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখতে পাওয়া যায়? মানে কোন নদীতে দেখতে পাওয়া যায় পাখির পায়ের মতো বদ্বীপ? আর কেউ? যারা পারেনি তাদের মধ্যে থেকে কেউ পারবে? হ্যাঁ ম্যাম, আসুন। কৃষ্ণ নদী। কৃষ্ণা নদী, একদম সঠিক উত্তর। আমি ম্যামকে পুরস্কারটি নেবার জন্য অনুরোধ করছি। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত? ত্রাসের নদী। হ্যাঁ ম্যাম, আসুন। তিস্তা। একদম সঠিক উত্তর। পুরস্কারটি নেবার জন্য আমি অনুরোধ করছি। এরপরের প্রশ্ন, আমরা আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করব। এটি কততম তার জন্মদিন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এটি কততম জন্মদিন? আর কেউ? কে পারবে? হ্যাঁ ম্যাম, আসুন। 164। 164, একদম সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, আমাদের শরীরের অণুচক্রিকার প্রধান কাজ কি? প্লেটলেট। প্লেটলেটের প্রধান কাজ কি? অণুচক্রিকার প্রধান কাজ কি?
কে পারবে? কেউ পারবে না? হ্যাঁ ম্যাম বলুন। রক্ততঞ্চনে সাহায্য করা। একদম সঠিক উত্তর, রক্ততঞ্চনে সহায়তা করা। পুরস্কারটি নেবার জন্য অনুরোধ করছি। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? হ্যাঁ আসুন। রমা দেবী। একদম সঠিক উত্তর, VS রমা দেবী। জোরে হাততালি। আজকের শেষ প্রশ্ন আমরা করছি। 2024 সালের G20 সম্মেলন, সারা পৃথিবীর মধ্যে যে G20 সম্মেলন হয়েছিল, এটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? আর কেউ যারা পারেনি তাদের মধ্যে থেকে কেউ? G20 সম্মেলন 2024। হ্যাঁ স্যার আসুন। বলো না, বলো। ব্রাজিল। একদম সঠিক উত্তর, ব্রাজিল। সামনে আসুন। সকলে একটু করতালি দেবেন। যাই হোক, এই প্রশ্নের মধ্যে দিয়েই আমাদের পজিটিভ বার্তা ওই হেলথ হাব সংক্রান্ত যে আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা প্রতিদিন হয়ে চলেছে, সেটা আজ শেষ হচ্ছে। তার সঙ্গে আমি আরেকবার জানিয়ে রাখি, আমাদের এখনো শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের IPD বিভাগে যে কোনো টেস্টের ক্ষেত্রে 50% ছাড় দেয়া হচ্ছে। তাই যেসব গরিব দুস্থ ব্যক্তিরা, মানুষরা আছেন যারা অর্থের অভাবে ভালো চিকিৎসা করাতে পারছেন না, তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে এই সুবিধাগুলি এখন দেয়া হচ্ছে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।